স্যার, এরা তো ওই দুইজন। হ্যাঁ, চিনেছি। লাশগুলো গাড়িতে তোলেন। ইয়েস স্যার। তাই ধরো ধরো ধরো। হ্যাঁ, নিয়ে যান। ইন্সপেক্টর সাহেব, এই ডবল মার্ডারের ব্যাপারে আমরা আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। দেখুন, এই মুহূর্তে আমি আপনাদের কিছুই বলতে পারবো না, তবে হ্যাঁ, খুন যারাই করে থাকুক তারা আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। আমি তাদের খুঁজে বের করবই। ইন্সপেক্টর, তুই জানোস না কোথায় ঢুকতো? বিনা অনুমতিতে যে এখানে প্রবেশ করে সে আর জীবন নিয়ে ফিরে যেতে পারে না। ইন্সপেক্টর, জীবন অনেক নিয়েছিস, আর নয়। হ্যালো ড্যাড। ইন্সপেক্টর, তুই যে আমাকে মারধর করতো, এর পরিণাম কিন্তু খুব খারাপ হইব। এই দুর্জয় যখন আসামি ধরতে আসে তখন কোনো পরিণতির কথা চিন্তা করে না। বল, ওই ছেলে মেয়ে দুটোকে কেন খুন করেছিস? আমরা ওদের খুন করিনি, তুই শুধু শুধু আমাদের সন্দেহ করছিস। দুর্জয় যাকে সন্দেহ করে সে অপরাধী হিসেবে ধরাও পড়ে। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। যদি এর মধ্যে সত্য কথা না বলিস তাহলে আমি তোদের মেরে এনকাউন্টার বলে চালিয়ে দেব। হায় কয় কি? 1। ইন্সপেক্টর, পাগলামি করিস না, পিস্তলটা নামা। 2। ইন্সপেক্টর, তুই যদি আমাদের মারিস তাহলে আমাদের ড্যাড সত্যি সত্যি তোকে পাগল বানিয়ে দেবে। 3। স্টপ ইট দুর্জয়। স্যার, আপনি কি করছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়নি স্যার, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে যদি এই হারামির বাচ্চাগুলোকে আমি শাস্তি দিতে না পারি। ইন্সপেক্টর, ওকে লাগাম দে, নয়তো ভালো হবে না। এই শিকদার, কি করবি বল, কি করবি? স্টপ ইট দুর্জয়, আই সে স্টপ ইট। কি করেছে এরা? স্যার, আজ রাস্তার পাশে যে দুটো লাশ পেয়েছি ওদের খুন করেছে এরা। একদম মিথ্যা কথা, মিথ্যা কথা। আমরা খুন করি নাই, বিশ্বাস করেন। ইন্সপেক্টর সাহেব শুধু শুধু আমাদের সন্দেহ করছেন, আপনি আমাদের বাঁচান স্যার। এরা যে খুন করেছে তোমার কাছে তার কোনো প্রমাণ আছে? স্যার, যে ছেলেটি এবং যে মেয়েটি খুন হয়েছে তাদের উপরে এর আগেও একবার এই শিকদার ছেলে কাবিলা হামলা করেছিল। ছেলেটিকে মারাত্মকভাবে আহত করে মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে রেপ করার চেষ্টা করে। সেদিন আমি কাবিলার হাত থেকে মেয়েটিকে রক্ষা করেছিলাম আর কাবিলাকে থানায় আটকে রেখেছিলাম। এই শিকদার কোর্ট থেকে আগাম জামিন নিয়ে এসে কাবিলাকে ছাড়িয়ে নিয়ে যায়। আমার বিশ্বাস ওই অপমানের প্রতিশোধ হিসাবে তার ওই ছেলে আর মেয়েটিকে খুন করে। ঠিক আছে, সন্দেহ হলে তুমি তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারো, কিন্তু তাদের মারধর করতে পারো না, গুলি করতে পারো না। শিকদার সাহেব এই এলাকার একজন স্বনামধন্য নেতা। উপযুক্ত প্রমাণ ছাড়া তার ছেলেদের অপরাধী মনে করে মারধর করা তোমার উচিত হয়নি। যাও, মাথা ঠান্ডা করে কাজ করো, প্রকৃত খুনিদের খুঁজে বের করো। সরি শিকদার সাহেব, কিছু মনে করবেন না। ও মানুষটাই এমন, অন্যায়কে একদম প্রশ্রয় দেয় না। দেখবেন সত্যিকারের খুনিদের ও ঠিকই খুঁজে বের করবে, কেউ ওর হাত থেকে বাঁচতে পারবে না।
হ্যালো, ইন্সপেক্টর দরজা বলছে। হ্যালো স্যার, আজ সকালে যে দুজনের লাশ পেয়েছেন তাদের খুনিরা কি ধরা পড়েছে? কে বলছেন আপনি? আমার পরিচয় জেনে লাভ হবে না স্যার, কারণ আমি খুনিদের নাম পরিচয় কিছুই জানি না। তাহলে আপনি খোঁজ দিচ্ছেন কেন? খুনিদের জানে চেনে এমন একজন মানুষের সন্ধান দিতে পারি স্যার। মানুষটিকে? একজন মেয়ে মানুষ, নাম শবনম, ক্যাবারে ড্যান্সার। কাকে চাই? আপনি কি মিস শবনম? ইয়েস, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি ইন্সপেক্টর দরজায়। আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। কান্দাকাটি করে কোনো লাভ হবে না, খুনিদের নাম পরিচয় আপনাকে বলতেই হবে। বিশ্বাস করেন স্যার, এই খুনের ব্যাপারে আমি কিছুই জানি না, কিছুই দেখিনি আমি। চুপ করুন। অপরাধ করা আর অপরাধীকে অপরাধ করে দেখো চুপ করে থাকা সমান অপরাধ। 14 কোটি মানুষের এই দেশে পুলিশের সংখ্যা হলো খুবই সীমিত। এই দেশে অপরাধীদের ধরার জন্য পুলিশকে সহযোগিতা না করেন ওকে সম্ভব নয় দেশকে সন্ত্রাসমুক্ত করা, অপরাধীদের শাস্তি করা। আপনারা ভয়ে মুখ খোলেন না বলেই এই দেশে প্রতিটি মুহূর্তে, প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় কীট পতঙ্গের মতো সন্ত্রাসী জন্ম নিচ্ছে। এর জন্য দায়ী পুলিশ। পুলিশ অপরাধীদের কাছ থেকে টাকা খেয়ে তাদেরকে অ্যারেস্ট না করে নিরীহ মানুষদেরকে হয়রানি করে, কারণ ওদের টাকার কাছে বিক্রি হয়ে যাবে আইন। উল্টো ওর হাতে আমাকে জীবন দিতে হবে। আমি স্বীকার করছি আমাদের পুলিশে কিছু খারাপ লোক আছে, কিন্তু আমি ওদের মতো নই। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার জীবনের নিরাপত্তা আমি দেব। আপনি শুধু খুনিদের নাম পরিচয় বলুন। দেখুন, যে ছেলেটি খুন হয়েছে সে যদি আপনার ভাই হতো, যে মেয়েটি খুন হয়েছে সে যদি আপনার বোন হতো, তাহলে তাহলে কি আপনি চুপ করে থাকতে পারতেন? পারতেন না। ভাই বোনের হত্যার বিচার চেয়ে পুলিশের আগে আপনি আইনের কাছে ধন্যা দিতেন। প্লিজ শবনম, একটিবার, শুধু একটিবার খুনিদের নাম পরিচয় বলুন। টাইগার চিতা দুই ভাই, তারাই খুন করেছে। হ্যাঁ টাইগার ভাই বলুন।